এক চাচা হজে গিয়েছেন। তো উনি হজ করে ফিরে এসেছেন, বেশ ভালোভাবে ফিরে আসার পরে গ্রামের লোকজন জিজ্ঞেস করছে যে চাচা হজ কেমন করলেন। তো চাচা বলছেন যে বাবা হজ আর কি করি, ওখানে তো সব আরবি, সবকিছু আরবি, কিছু বোঝা যায় না। তবে একটা জিনিস, হ্যাঁ, ওখানে বাংলায় আজান দেয়, আজানটা বাংলায় দেয় না, ঘাবড়িও না, আসলে আজানটা কিন্তু আরবিতেই হয় বেসিক্যালি সব জায়গাতে, সারা পৃথিবীতে। তো চাচার কাছে আজানটা বাংলায় মনে হওয়ার কারণ হচ্ছে যে চাচা কিন্তু আজানটাকে সবসময় শুনে থাকেন বাংলাদেশে, যার কারণে তার কাছে মনে হয়েছে যে আজানটা মনে হয় বাংলায় রয়েছে, বাংলায় হয়। তো যেহেতু কমন আছে তার কাছে, আজানটা কমন পড়েছে, এই জন্য তিনি মনে করেছেন যে হ্যাঁ আজানটা বাংলাতে। তো একইভাবে যদি আমরা বলি যে আজকে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ করব বা কম্পারিজন অফ অ্যাডভার্ব করব, আমাদের কাছে ওই চাচার হজে যাওয়ার মতো আরবি শোনাতে পারে। কিন্তু আমরা যদি বলি যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের কাছে বাংলা শোনাবে, মানে সহজ শোনাবে। তো এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা কম্পারিজন অফ অ্যাডভার্ব কিংবা ডিগ্রি যেটিই বলো না কেন, এটি আমাদের একাডেমিক এক্সামগুলোতে, যেমন এসএসসি এইচএসসি তে তো থাকেই, একই সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি টপিক। আমি সবসময় মজার শব্দটি ব্যবহার করি এ কারণে যে ইংলিশ উইথ ওবায়েদে আমরা সবকিছু মজা করে আলোচনা করার চেষ্টা করি। তো স্বাগতম তোমাদেরকে, চলে এসো, আজ আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। তো শুরুতে একটি কথা বলে নেওয়া ভালো যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, যখন আমরা অ্যাডজেক্টিভের তুলনা করব, কম্পেয়ার করব, বা অ্যাডভার্বের কম্পেয়ার করব, তুলনা করব, তখন কিন্তু মূলত সেটিকে আমরা ডিগ্রি বলে থাকি নরমালি সব সময়। তো সেটি তিন রকম হয়ে থাকে: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। অর্থাৎ যখন আমরা কারোর সাথেই অ্যাডজেক্টিভের তুলনা করব না, তখন সেটিকে আমরা পজিটিভ ডিগ্রি বলে থাকি, এবং যখন দুজনের মধ্যে তুলনা বোঝাবো তখন আমরা সে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম বলে থাকি। আর যখন অনেকের মধ্যে দুইয়ের অধিক, সেটা 3 জন হোক বা 10 জন 20 জন হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি বলে থাকি। বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। আমরা যদি বলি, লক্ষ্য করো, রানা ইজ আ টল বয়, এটি একটি অ্যাডজেক্টিভ। এই বাক্যে এই অ্যাডজেক্টিভ টল দিয়ে রানার সাথে কিন্তু কারো তুলনা হয়নি, সুতরাং এটি হচ্ছে একটি পজিটিভ ডিগ্রি। কিন্তু এই বাক্যটি যদি আমরা এভাবে লিখি, রানা ইজ টলার দ্যান কানা, দেখো এই বাক্যে আমি কিন্তু রানা এবং কানা এই দুজনের মধ্যে তুলনা করেছি অ্যাডজেক্টিভ টলার দিয়ে, এবং এই যে অ্যাডজেক্টিভের ফর্ম, দেখো এই ফর্মটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম টল, এক্ষেত্রে ব্যবহার করেছি টলার। তাহলে এটি যে এই যে বাক্যটি, এক্ষেত্রে এই যে দুজনের মধ্যে আমি কম্পেয়ার করছি, যেহেতু আমি কম্পেয়ার করছি, সুতরাং এটি হয়ে গেল কম্পারেটিভ। ওকে, আমি যদি একইভাবে এই টল শব্দটি দিয়ে, এই অ্যাডজেক্টিভটি দিয়ে যদি রানার সাথে আরো অনেকের তুলনা করি, রানা ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, এই বাক্যে দেখো এই টলেস্ট, এই যে কম্পেয়ার আর একটা রুট অ্যাডজেক্টিভের, এই টলেস্ট শব্দটি দিয়ে কিন্তু আমি রানার সাথে অনেকের সাথে রানাকে তুলনা করেছি। প্রথম বাক্যে রানার সাথে আমি কারো তুলনা করিনি, এটি পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। দ্বিতীয় বাক্যে এটি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, বিকজ এখানে আমি রানার সাথে আরো একজনের তুলনা করেছি, কানার তুলনা করেছি। আর তৃতীয় বাক্য, লাস্ট বাক্যে আমি রানার সাথে ক্লাসের সকল বাচ্চার সাথে, ছেলের সাথে তুলনা করেছি। সুতরাং এটি যেটি হচ্ছে সেটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তোমরা জানো আমার হ্যান্ডরাইটিং খুব ভালো, বুঝতে একটু কষ্ট হয়, একটু কষ্ট করে বুঝে নাও। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই যে আমি 3টি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এটি হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কখনো কখনো অ্যাডভার্ব থাকতে পারে, তখন কম্পারিজন অফ অ্যাডভার্ব, যেটাকে আমরা বাংলাতে ডিগ্রি বলে থাকি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রথমে বেসিক কিছু নিয়ম নিয়ে কথা বলবো তোমাদের সাথে, যেটা একদম বেসিক। এরপরে কিছু এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ অতি আনকমন এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে কথা বলবো। বরাবরের মতো বলতে হয়, যে নিয়মগুলো তুমি সাধারণত সচরাচর বাজারের বইগুলোতে পাবে না, বা অন্য স্বাভাবিক সাধারণ সেন্সে তোমার জন্য পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। আমি এটা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে এসেছি, আশা করি তোমরা এটা এনজয় করবে। চলো আমরা বেসিক রুলগুলো আগে শিখে নিই, তারপরে ব্যতিক্রমধর্মী রুলগুলোতে যাব। ওকে, প্রথমে খুব দুটি সাধারণ নিয়ম, নিয়ম দুটি অনেকটা একই রকম, একটু লক্ষ্য করো। আমি লিখেছি, বুঝিয়ে দিচ্ছি। পজিটিভ যদি স্ট্রাকচারটা এমন থাকে যে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, এরপরে নাউন বা প্রোনাউন, এনপি মিন্স নাউন, প্রোনাউন বা এক্সটেনশন। এই স্ট্রাকচার যদি থাকে, লক্ষ্য করো, সাবজেক্ট আমি বসেছি হি, এই যে ভার্ব ইজ, এ অথবা এন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে এনপি। তাহলে হি ইজ আ গুড বয়, এরকম যদি সিম্পল সেন্টেন্স গুলো থাকে, সাধারণ সেন্টেন্স, এই স্ট্রাকচার
এই স্ট্রাকচার অনুযায়ী যদি সেন্টেন্সটা থাকে তাহলে আমরা পজিটিভে যদি থাকে তাহলে সেটাকে আমরা কম্পারেটিভ করব কিভাবে? এই যে লাল কালিতে লেখা বাক্যটি লক্ষ্য করো, আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবো, সাবজেক্ট বসিয়ে দিয়েছি হি, এরপরে আমরা ভার্ব বসাবো, ভার্ব বসিয়েছি। অ্যাডজেক্টিভের সি মানে কম্পারেটিভ ফর্ম, তোমরা জানো গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তাহলে এই বাক্যে যে গুড রয়েছে তার কম্পারেটিভ ফর্ম আমরা বেটার লিখেছি। এরপরে দেন এনি আদার, এরপরে নাউন প্রোনাউন, বাকি থাকছে কি ওই যে বয়, বয় লিখে দিয়েছি। খুব সহজ, হি ইজ আ গুড বয়, হি ইজ বেটার দ্যান এনি আদার বয়, খুব সহজ ভাবে। ওকে, এই একই স্ট্রাকচারে যদি বাক্যে থাকে বা বাক্য থাকে তাহলে আমরা সেটিকে পজিটিভ করব ঠিক উল্টো ভাবে, আবার যদি পজিটিভ থাকে তাহলে সেটিকে কম্পারেটিভ করব এভাবে। অর্থাৎ একটি কিন্তু আরেকটার সাথে ইন্টার রিলেটেড, এটি মনে রাখতে হবে। পজিটিভ এই স্ট্রাকচার থাকলে কম্পারেটিভ এই স্ট্রাকচার অনুযায়ী করব, কম্পারেটিভ এই স্ট্রাকচার থাকলে পজিটিভ এই স্ট্রাকচার অনুযায়ী করব। আবার এই দুই স্ট্রাকচার অনুযায়ী যদি পজিটিভ বা কম্পারেটিভ থাকে তাহলে আমরা এই যে সুপ লিখেছি, আমি সুপারলেটিভ সংক্ষেপে লিখেছি, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটিকে সুপারলেটিভ করব। সেটি কি রকম? প্রথমে আমরা সাবজেক্ট লিখব, লিখেছি ভার্ব, এরপরে দি, এরপরে অ্যাডজেক্টিভের এস মানে সুপারলেটিভ ফর্ম, গুড, বেটার, বেস্ট। গুড আর গুডেস্ট নয়, হ্যাঁ, গুড, বেটার, বেস্ট। তো এই যে বেস্ট, এই বেস্ট আমরা বসিয়ে দিয়েছি এবং এক্সটেনশন বা নাউন প্রোনাউন যেটি আছে সেটি বসিয়ে দিয়েছি। খুব সহজ, খুবই সহজ এবং সাধারণ একটি নিয়ম। এই নিয়মগুলো একটা ইন্টারচেঞ্জেবল ব্যবহার হবে, কিন্তু সুপারলেটিভ এই ফরম্যাটে থাকলে কম্পারেটিভ ভাবে করতে হবে, পজিটিভ ভাবে করতে হবে। কিভাবে? এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। 2 নম্বর যে নিয়মটি দেখো, এটিও অনেকটা সাদৃশ্যপূর্ণ, অনেকটা মিল পাওয়া যায় এবং খুব সহজ। যদি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থাকে, নো আদার দিয়ে যদি থাকে এই স্ট্রাকচার অনুযায়ী, লাল কালিতে লেখা লক্ষ্য করে দেখো, নো আদার, এরপরে নাউন বয়, ভার্ব ইজ, সো অথবা অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, নাউন বা প্রোনাউন এই যে তাহির, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ তাহির। আমি কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল দিয়েছি। তাহলে আমরা সেটাকে কম্পারেটিভ করব কিভাবে? S2 মানে হচ্ছে শেষের সাবজেক্টটি, দ্বিতীয় সাবজেক্ট তাহির, ওই যে শেষের সাবজেক্ট আমি বসিয়েছি তাহির, এরপরে ভার্ব ইজ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বেটার, এরপরে দেন এনি আদার, এই যে দেন এনি আদার, তারপর হচ্ছে এনপি, বাকি থাকছে বয়, তাহির ইজ বেটার দেন এনি আদার বয়। ওকে, ঠিক তাহলে কিভাবে আমরা সুপারলেটিভ করব? আমরা সুপারলেটিভ করব এই নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে শেষের সাবজেক্ট লিখবো, আমরা লিখেছি শেষের সাবজেক্ট কোনটি, ওই যদি সুপারলেটিভ অনুযায়ী যদি বাক্যটি যদি পজিটিভ অনুযায়ী থাকে তাহলে কিন্তু এটা এই S2 কিন্তু সেই সূত্র অনুযায়ী লেখা হয়েছে। যদি কম্পারেটিভকে বলা হতো তাহলে ওই সাবজেক্টটাই কিন্তু এখানে বসে যেত। এটি আমি S2 লিখেছি পজিটিভের বাক্য অনুযায়ী, S2 মানে শেষের সাবজেক্টটি। যদি কম্পারেটিভ থাকে এবং এই ফরম্যাট অনুযায়ী যদি সেটিকে সুপারলেটিভ করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে S2 মানে দ্বিতীয় সাবজেক্টটি প্রযোজ্য নয়, প্রথম সাবজেক্টটি বসবে। বসিয়ে দিলাম, এরপরে আমি ভার্ব বসিয়েছি ইজ, এরপরে দি, এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, অন্যান্য যে অংশটি রয়েছে। তোমরা জানো যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, এটি কিন্তু চেনার একটা উপায়। আমি জানি এগুলো এমনিতেও তোমরা জানো আর কি, আমি কিন্তু কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ কিভাবে চিনতে হয় সেটি নিয়ে আলোচনা করলাম না এবং ফর্মগুলো নিয়েও আমি কথা বললাম না, এগুলো তোমরা অলরেডি জানো। আর যদি জেনে না থাকো এগুলো একটুখানি দেখে নিও, তা না হলে আরো একটু বেশি অতিরিক্ত ভিডিও বানাতে হবে। ওকে, তোমরা একটু দেখে নাও, তাহলে ইন্টারচেঞ্জেবলি এভাবে কিন্তু ব্যবহার হবে। এই রুলগুলো ফলো করে আমরা কিন্তু সাধারণ ভাব সেন্টেন্স গুলোকে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে পারি। মজার ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু খুবই ঠুনকো, খুবই সহজ নিয়ম। আমি আরো কিছু এরকম সহজ নিয়মের আলোচনা করে একটু গভীরে চলে যাব, একটু ব্যতিক্রম ধর্মী নিয়মে চলে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সট নিয়ম নিয়ে কথা বলি। এবারে 3 নম্বর নিয়মটি একটু লক্ষ্য করে দেখো, যদি ভেরি ফিউ প্লাস নাউন, এরপরে ভার্ব অ্যাজ অথবা সো, অ্যাডজেক্টিভ অ্যাজ, নাউন প্রোনাউন বা এক্সটেনশন অন্যান্য অংশ, এরকম ফরম্যাট অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী যদি পজিটিভ ডিগ্রি থাকে, অর্থাৎ আমি দেখো এই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে এক্সাম্পল লিখেছি, ভেরি ফিউ গার্লস। তোমরা জানো ভেরি ফিউর পরে কিন্তু নাউন প্রোনাউন প্লুরাল হয়ে থাকে। ভেরি ফিউ গার্লস আর সঙ্গতকরণে ভার্ব প্লুরাল, অ্যাজ গুড অ্যাজ অবনী। আমি এই স্ট্রাকচার ফলো করে লিখেছি। এই ফরম্যাট অনুযায়ী যদি পজিটিভ ডিগ্রি হয়ে থাকে তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা কম্পারেটিভ করব। সেটি কিরকম? শেষের সাবজেক্টটি শুরুতে লিখব অবনী, ভার্ব লিখব ইজ। তোমরা জানো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর বেটার, দেন,
এবং ভেরি ফিউ থাকার কারণে আমরা মোস্ট আদার ব্যবহার করব এবং সবশেষে নাউন বা প্রোনাউন বা এক্সটেনশন যেটা থাকবে, মনে রাখবে নাউন কিন্তু প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ মোস্ট আদারের পরে কিন্তু প্লুরাল নাউন প্রোনাউন বসবে। তাহলে অবনী ইজ বেটার দ্যান মোস্ট আদার গার্লস। একইভাবে এই নিয়ম অনুযায়ী যদি এই উদাহরণের বা যে নিয়মটি, এই নিয়ম অনুযায়ী কম্পারেটিভকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে করতে হবে, আর ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে গেলে দ্যান মোস্ট আদার দিয়ে করতে হবে। এবারে এটিকেই যদি আমরা সুপারলেটিভ করতে যাই তাহলে শেষের সাবজেক্টটি আমরা শুরুতে লিখছি অবনী। আমি কিন্তু বারবার বলছি এই যে শেষের সাবজেক্ট, এটা কিন্তু পজিটিভের যে শেষের সাবজেক্ট রয়েছে সেটিকে, তো আমরা সেটি লিখছি অবনী ইজ, এরপরে দেখো ওয়ান অফ দা। তাহলে পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে যদি মোস্ট আদার থাকে, তাহলে সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দা বসে এবং সুপারলেটিভের ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বেস্ট, অবশ্যই নাউন প্রোনাউনটা প্লুরাল হয়ে যাবে। এটি খুব চমৎকার। এরপরে 4 নম্বর যে নিয়মটি, এটিও খুব মজার একটি নিয়ম। সাবজেক্ট, এই যে আমি সাবজেক্ট লিখেছি কোথায় কোথায় কোথায়, এই যে আলম, ভার্ব ইজ, অ্যাজ, অ্যাডজেক্টিভ ক্লেভার, আবার অ্যাজ লিখেছি, এবারে নাউন লিখেছি এ ফক্স। তাহলে আলম ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স। এই অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ দুই অ্যাজের মাঝখানে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে, বিশেষ করে অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা যে নিয়ম অনুযায়ী কম্পারেটিভ করব সেটি এরকম, শেষের সাবজেক্টটি আমরা শুরুতে লিখবো। আমরা শেষের সাবজেক্ট কি ছিল, এ ফক্স আমরা লিখেছি, এটি এখানে শেষ। শেষের সাবজেক্টটি আমরা শুরুতে লিখেছি এ ফক্স। এরপরে আমরা ভার্ব লিখেছি ইজ। দেখো আমি এখানে খুব ছোট্ট করে লিখেছি, বোঝার সুবিধার্থে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এন বলতে আমি বুঝেছি নট, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ক্লেভারার, এটা একটা রুল, এবং দেন তো বসবেই, দেন এবং প্রথম সাবজেক্টটা S1, প্রথম সাবজেক্টটা বসে গেল, অর্থাৎ শেষের সাবজেক্টটা বসালাম, ভার্ব বসালাম, নট বসালাম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসালাম, দেন বসালাম, শেষের প্রথমের সাবজেক্টটা শেষে লিখলাম। আ ফক্স ইজ নট ক্লেভারার দ্যান আলম। আবার আরেকটি নিয়ম আমরা ফলো করতে পারি, সেটি কিরকম, শেষের সাবজেক্টে আমরা লিখছি এই নিয়মটি, শেষের সাবজেক্ট লিখে ভার্ব লিখছি, এরপরে আমরা লেস ব্যবহার করতে পারি। লেস যদি ব্যবহার করি তাহলে কিন্তু অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে। এ ফক্স ইজ লেস ক্লেভার দেন আলম। সকল ক্ষেত্রেই শেষে যে সাবজেক্টটি আমরা বসাবো, অর্থাৎ প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটিকে যখন আমরা শেষে বসাবো, ঠিক তার আগে দেন বসাবো, এবং একটি নট দিয়ে করতে পারি আর একটি লেস দিয়ে করতে পারি। যদি নট দিয়ে করি তাহলে কিন্তু পজিটিভের কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, আর যদি নট ব্যবহার না করি, লেস দিয়ে করি, তাহলে কিন্তু পজিটিভ ফর্ম লিখলেই চলবে। আর এই জাতীয় বাক্যগুলোকে আমরা সাধারণত সুপারলেটিভ করতে পারি না, এগুলোর সাধারণত সুপারলেটিভ ফর্মে ব্যবহার হয় না। তো এই হচ্ছে সাধারণ নিয়মগুলো। আমরা আরো একটু শেষে আরো আমাদের সাধারণ একটু নিয়ম রয়ে গিয়েছে, আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব সাধারণ নিয়মগুলো শেষ করে দেওয়ার। আরো দু একটি নিয়ম নিয়ে কথা বলি, এরপরে কিন্তু অত্যন্ত আমি আশা করব, আমি আশা না ঠিক এক্স্যাক্টলি, আমি একটা চ্যালেঞ্জ করছি যে এরকম এক্সেপশন রুলস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমি, যেটি সাধারণত সচরাচর তুমি কোথাও পাবে না। তো আমরা আগে এসো আগে আমরা সাধারণ নিয়মগুলো নিয়ে একটু শেষ করে নিই। দেখো এই দুটি নিয়মের মধ্য দিয়ে আজকের সাধারণ নিয়মগুলোর আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এর পরবর্তীতে অত্যন্ত ব্যতিক্রম যে নিয়মগুলো সেগুলো নিয়ে কথা বলবো, লাটিন অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো, আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি তোমাদের সাথে। তো দেরি করবো না, লক্ষ্য করো যে রুল নাম্বার 5 যেটি, সেই এই স্ট্রাকচার, পজিটিভে যদি এই স্ট্রাকচার, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে নট, এরপরে অ্যাজ, এরপরে অ্যাডজেক্টিভ, আবার অ্যাজ, এরপরে যদি একটি নাউন বা প্রোনাউন বা অন্য কিছু থাকে, তাহলে কিভাবে, অর্থাৎ হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, তাহলে আমরা কিভাবে এটিকে কম্পারেটিভ করবো? এটিকে আমরা দুভাবে কম্পারেটিভ করতে পারি। একটি কিরকম, শেষের সাবজেক্টে আমরা বসিয়ে দিলাম আ ফক্স, এরপরে ভার্ব বসালাম ইজ, এরপরে দেখো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ক্লেভারার, এরপরে দেন সাবজেক্ট 1 অর্থাৎ প্রথম সাবজেক্টটি, তাহলে আ ফক্স ইজ ক্লেভারার দেন হি। আরেকটি যেটি, সেটি হচ্ছে এক্ষেত্রেও সেই শেষের সাবজেক্টটি, ভার্ব, তারপরে লেস প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, আ ফক্স ইজ লেস ক্লেভার দেন হি। এই দুটি নিয়ম অনুসরণ করে আমরা এটিকে পজিটিভকে কম্পারেটিভ করতে পারি। আর এই জাতীয় বাক্যগুলোরও, অর্থাৎ এই জাতীয় পজিটিভ বা কম্পারেটিভেরও কিন্তু সুপারলেটিভে ব্যবহার হয় না। আর একটি বিষয়, সেটি হচ্ছে এই বিষয়টি নিয়ে না বললেই নয়, ব্যাপারটি এরকম যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে বাক্যগুলো, এগুলো অনেকে বলে থাকেন যে এটিও একটি কম্পারেটিভ বা সরি অ্যাজ ডট ডট অ্যাজ যেহেতু রয়েছে এটি একটি পজিটিভ বাক্য, পজিটিভ ডিগ্রি, কিন্তু আসলে ঠিক আদতে এটিকে সেভাবে ফেলা যায় না। তারপর আমি এটি দেখাচ্ছি
যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো বাক্য থাকে তাহলে নো সুনার হ্যাড দিয়ে আমরা সেটিকে কম্পারেটিভ করতে পারবো। অর্থাৎ অন্য কোনো কিছু না, তোমরা জানো অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে যেভাবে থাকে, এই যে অ্যাজ সুন অ্যাজ এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট সিম্পল পাস্ট, পরের অংশ সিম্পল পাস্ট, মাঝখানে একটি কমা রয়েছে, এই বাক্যটিকে আমি নো সুনার হ্যাড দিয়ে যদি লিখতে যাই তাহলে এই V2 হয়ে যাবে V3 এবং কমা তুলে দিয়ে আমি বসাবো একটু দেন, বাকি সবকিছু ঠিক থাকবে, সেম থাকবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটিকেই যদি আমরা পজিটিভ ধরি তাহলে নো সুনার হ্যাড দিয়ে কিন্তু সেটিকে আমরা কম্পারেটিভ করতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা কম্পারিজন অফ অ্যাডভার্ব, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা ডিগ্রি বলি সেই ডিগ্রির আলোচনা। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি লক্ষ্য করেছো। আমি পরবর্তীতে আরো ব্যতিক্রম ধর্মী নিয়মগুলো নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকো, ইংলিশ উইথ ওবায়দের সাথে থাকো। আল্লাহ হাফেজ।